নমস্কার বন্ধুরা, সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের লোভনীয়। কি যে দারুণ খেতে আর কি যে মজা লাগে মুখে বলে বোঝাতে পারবো না। শুধু শুধু চা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই দুর্দান্ত খেতে। কোনো কিছুই লাগবে না আর এই রেসিপির সাথে। কয়েক রকমের লাচ্ছা পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের লাচ্ছা পরোটার রেসিপিটি একদম অন্যরকম। সকালের ব্রেকফাস্টে চায়ের সাথে অথবা সন্ধ্যার টিফিনে চায়ের সাথে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট করে আজকের এই লাচ্ছা পরোটার রেসিপিটি বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মিডিয়াম সাইজের বাটির 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটা মাখার জন্য এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। একেবারে বেশি করে জল দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। যেহেতু আমি গরম জলের ব্যবহার করেছি তাই আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন হাত সওয়া হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে হাত দিয়ে মাখতে থাকব। চামচের গায়ে অনেকটা লেগেছিল, সেটা আমি নিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে সুন্দর মতো করে মেখে নিচ্ছি। অন্যান্য পরোটা বানানোর জন্য ময়দাটা আমরা যেরকম একটু শক্ত মাখি, এই পরোটাটা বানানোর জন্য ময়দাটা একটু নরম করেই মাখতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবেই নরম করে মেখে নিতে হবে, যাতে হাতে লেগে যাচ্ছে এরকম ভাবে। এবার আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো করে মেখে নেব। এই সময় যে তেলটা দিয়েছি, এবার দেখুন হাতের মধ্যে আর লেগেও থাকবে না, কিচ্ছু হবে না। সুন্দর মতো প্লেন ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডোটা কতটা সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেছে, সাথে কতটা নরম, অথচ হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি যেমন ভাবে দেখাচ্ছি ঠিক এমনি ভাবে করে নিয়ে ডোটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রাখতে হবে। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করবেন। এবার খুব সুন্দর মতো করে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ময়দা মাখাটা আমার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। ঢাকনা খুলে আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম। এবার আমি এই ময়দাটা থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় লেচি কাটবো না। রোজকার রুটি পরোটা করতে ঠিক যেরকম লেচি কাটি সেই রকম সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সব কটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 7টার মতো লেচি কাটা হয়েছে। এবার আমি লেচিগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে গোল করে নেওয়ার পর অল্প সামান্য একটু তেল দিয়ে আমি মেখে রাখলাম। এবার আমি লাচ্চাগুলো বানিয়ে নেব। তার জন্য বেলনির মধ্যে আমি একটু তেল দিয়ে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি।
এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এবার বেলে নেব। খুব পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলে নেওয়া যায় ঠিক ততটাই আমি পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবেন। দেখুন বন্ধুরা, সুন্দর মতো করে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো ব্যাটারটা নিয়ে পুরো পরোটাটার মধ্যে সুন্দর মতো ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে ভালো মতো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। খুব ভালো মতো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরো পরোটাটাকে একসাথে জড়ো করে নেব। সত্যি বলছি বন্ধুরা, এতটাই দুর্দান্ত খেতে হয়, শুধু শুধু চা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, কোনো কিছুই লাগবে না আর এই লাচ্ছা পরোটার সাথে। অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। খুব ভালো মতো করে এক জায়গায় জড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু লম্বা লম্বা করে বাড়িয়ে নেব। তারপর ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই পরোটাগুলো বানিয়ে নেব। একটা লাচ্ছা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনারা লাচ্ছাটা বানাবেন। সমস্ত লাচ্ছাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর মতো করে বোঝা যাচ্ছে। এখন আমি লাচ্ছাগুলোকে বেলে নেব। তার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে লাচ্ছাগুলো একটু বড় করে নেব। খুব বেশি বড় কোনোভাবেই করব না, এই লাচ্ছাগুলো এরকমই হয়, তাই হাতের সাহায্যে আমি হালকা করে চাপ দিয়ে দেখুন যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা চাটু গরম বসিয়েছি। সামান্য একটু তেল দিয়ে চারি সাইডে লাগিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এখন আমি লাচ্ছাগুলো চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লাচ্ছাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে ময়দাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু উল্টে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পরোটাগুলোর 2 সাইড লাল লাল করে ভেজে নেব। বারবার করে একটু উল্টে পাল্টে ভাজতে হবে, এতে করে ময়দার 2 সাইডই খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন যে কত সুন্দর মতো করে লাচ্ছাগুলো ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা লাচ্ছাই কিন্তু এরকম সুন্দর মতো ফুলে যাবে। যতটা ভাজা সুন্দর হবে ততই কিন্তু লাচ্ছাগুলো বেশি ক্রিস্পি হবে।
আর যত ক্রিস্পি হবে ততই পার্ট বাই পার্ট ফুলতে থাকবে। খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা লাচ্ছা থেকেই দেখুন পার্টগুলো ফুলে যাচ্ছে। মিডিয়াম আছে লাচ্ছাগুলোর দুই সাইড যখন বেশ হালকা লাল লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে পরোটাগুলো ভীষণ ক্রিস্পি হয়ে যাবে। পরোটাগুলো আমার রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।